গুটি গুটি পায়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটি ভয়ানক পরিস্থিতির দিকে। তো কেন আজকে আমি এই দিনটাকে আমার জন্য ভয়ানক বললাম, তো সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটি। ছোটবেলা থেকেই আমার জীবনে এরকম পরিস্থিতি আসলে, এরকম দিন আসলে আমি সবসময় অনেক ভয় থাকি এবং অনেক নার্ভাস ফিল করি। তো এত ভয় পাওয়ার কারণ হচ্ছে আমি আজকে যাচ্ছি আমার কলেজে। আমি বিগত 6 থেকে 7-8 মাস কলেজে যাই না, বাট আজকে যাচ্ছি কারণ আজকে আমার এক্সাম ইন কোর্স। আর এত ভয় লাগতেছিল যে আদৌ কি আমি কিছু লিখতে পারবো কিনা। এত ভয় পাওয়ার কারণ হচ্ছে আমি চরম ফাঁকিবাজ লেভেলের একটা মেয়ে। সকালে আমার এক্সাম, বাট আমি রাত ভরে ভিডিও এডিট করছি। তো অটোতে বসে চিন্তা করতেছিলাম যে কি করব, কি লিখবো, ফেল না করি। আর এটা ভাবতে ভাবতেই চলে আসছি হচ্ছে কলেজের সামনে। এক্সাম থাকলে এরকম জ্যাম হয় কলেজের সামনে, এটা তো নতুন কিছু না। অবশেষে অপেক্ষার অবসান হলো। এই হচ্ছে আমাদের কলেজের মেইন গেট, যার নির্মাণ কাজ চলতেছে। আর যত আমি কলেজের কাছাকাছি আসতেছি তত আমার পরাণ থুকবুক থুকবুক করতেছে। তো কলেজের সেকেন্ড গেট দিয়ে আমি কলেজের ভিতরে যাচ্ছিলাম। আর এখানে যারা আছে সবাই হচ্ছে আমাদের জুনিয়র, মানে এরা হচ্ছে ইন্টারে পড়ে। এখন আমি ধীরে ধীরে আমার ডিপার্টমেন্টের দিকে যাচ্ছিলাম, বাট আমাদের কাউকে দেখতেছিলাম না। আর কলেজে তো মানে আমার ভিডিও করতে অনেক আনকমফোর্টেবল লাগে, একটু লজ্জা লজ্জা লাগে। আর এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট। তো আমি যখন আমার ফ্রেন্ডের দেখছি আমি ক্যামেরাটা নামায় রাখছিলাম যাতে ওরা না হাসে, মানে আমার খুবই আনকমফোর্টেবল লাগে ভিডিও করতে। আর এই হচ্ছে আমাদের ক্লাসরুম। তো আমি ভিতরে যাচ্ছিলাম, আমি একটু লেট করে আসছি কারণ আমাদের বাসা অনেক দূর। তো মোটামুটি সবাই চলে আসছে, বাট সামনের দিকে কেউ বসেনি, সবাই হচ্ছে ফাঁকিবাজ। আমি তো আরও ফাঁকিবাজ, এই জন্য আমিও চলে গেছি একদম পিছনে। পরীক্ষা দেবো, তো কি অবস্থা, ফোন দিয়ে দিয়ে প্রশ্নগুলো একটু দেখি। একদিনে 8টা এক্সাম, সবগুলাই কি লিখতে হবে? আর এই হচ্ছে স্টুডেন্ট, সামনে দিয়ে কেউই বসে নেই। একে তো আমার ফোনে কোনো প্রশ্নের উত্তর ছিল না, দ্বিতীয়ত স্যারকে দেখে আমি এত ভয় পেয়ে গেছিলাম যে সাথে সাথে আমি ফোনটা আমার কাছে লুকায় রাখছিলাম। মানে আমি একদম কিছু দেখে লিখি নাই, পুরা একেবারে বানিয়ে বানিয়ে যা পারছি সেগুলাই লিখছি। আর এখানে হচ্ছে আমাদের ক্লাসরুমে একটা আয়না আছে, যেটা আমার অনেক ফেভারিট। আমি যখন কলেজে আসি এখান থেকে একটা ছবি বা ভিডিও করি সব সময়, বাট এবার তো অনেক দিন পরে আসছি, এসে দেখি যে আয়নাটায় অনেক ধুলা পড়ে গেছে। এক্সাম দিয়ে বের হওয়ার পর আমার বোন আমাকে বলতেছিল যে আমার এক্সাম কেমন হয়েছে। তখন ওকে আমি বলতেছিলাম যে আল্লাহকে ডাক, স্যার যেন আমার খাতাটা না দেখে। যদি স্যার আমার খাতা দেখে তাহলে এত পরিমাণের হাসবে আর আমি এত পরিমাণের লজ্জা পাবো। আমি কি লিখছি আমি নিজেও ভালো করে জানি না। এই কলেজে আমি 3 বছর পড়তেছি, বাট আমি এখনও ভালো করে জানি না যে কোথায় কি আছে। আমি শুধুমাত্র ক্লাসরুমে যাই, দেন বাসায় চলে আসি আর ক্যাম্পাসে একটু ঘোরাঘুরি করি, এইটুকুই। আর এইদিকে হচ্ছে হোস্টেল, মানে যারা হচ্ছে হোস্টেলে থাকে তারা, মেয়েদের জন্য। আর ছেলেদেরটা মেবি কলেজের বাইরের দিকে। আর পিছনে হচ্ছে একটা 10তলা ভবন করছে নতুন, আমাদের নতুন ক্লাসের জন্য। আর এখন যাচ্ছিলাম আমি হচ্ছে যেখানে ইন্টাররা ক্লাস করে, মানে আমাদের জুনিয়র স্টুডেন্টরা। এই তো এই গেটের ভিতর হচ্ছে ইন্টারে যারা পড়াশোনা করে তাদের ক্লাস হয়। আমি শুধুমাত্র আমার নিজের ডিপার্টমেন্টটাকেই খুব ভালো করে চিনি, অন্য অন্য ডিপার্টমেন্টে আমি গেছি বাট কিছু সময়ের জন্য, মানে শুধুমাত্র দেখার জন্য গেছি। ওই যে হচ্ছে আমার ডিপার্টমেন্ট দূর থেকে দেখা যাচ্ছে, বাট তার পিছনে যে ভবনটা আছে 10তলা, ওইখানে ক্লাস শুরু হইতে হইতে হয়তো বা আমার পড়াশোনায় শেষ হয়ে যাবে। আচ্ছা, আমার সিকিউরিটি, আমি যখন কলেজে আসবো হয় ও আসবে বা আম্মু আসবে, বেতন ছাড়া সিকিউরিটি। চলো। আর এই যে হচ্ছে আরেকজন। এখন কি খাবা বলো? এইটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু কলেজের মন্দির। এখানে কোনো একটা প্রোগ্রাম নিয়ে রিহার্সেল হচ্ছিল, দেন তার জন্য একটু কিছু মানুষ ছিল। আজকে অবশ্য সেই তুলনায় কলেজে একদমই মানুষ ছিল না। যদি সবাই কলেজে আসতো তাহলে পুরা মাঠ ভরে যাইতো। আমি আর ভিডিও করতে পারতাম না, কারণ ভিডিও করতে আমার ভীষণ লজ্জা লাগে। তো সেই তুলনায় আজকে কেউই ছিল না। আর এইটা হচ্ছে কলেজের লাইব্রেরি, বাট ভিডিও করাটা একটু ডিফিকাল্ট, মানে মানুষের সামনে ক্যামেরা নিয়ে হাঁটতে আমার ভীষণ ভীষণ লজ্জা লাগে। অবশ্য আমি একটা জিনিস করছি, যখন এক্সাম দিয়ে কলেজে সবাই চলে গেছে, একদম কলেজ ফাঁকা, তখনই ভিডিওটা করছি। আর এটা হচ্ছে একটা কমিউনিটি সেন্টার, যেখানে আমাদের বিয়ের প্রোগ্রাম হয়েছিল। তো আমার খালাতো ভাই আমার সাথে ছিল, ও আমাকে বলতেছিল এখানে বিয়ে হয়েছিল কারে, কোনেকে একদম ভূতের মতো লাগতেছিল মেকআপে, আমাকে ভেঙাচ্ছিল। আর আমি আমার বোনকে একটা ফুল দিয়ে দিছিলাম।
আমরা এখন যাচ্ছিলাম হচ্ছে ফুচকা খেতে। তো যাওয়ার সময় আমাদের সামনে পড়ছে FNF এর গিফট শপ। তো এখান থেকে আমরা গিফট কিনি। আজকেও আমার বোন আমাকে বলতেছিল যে আপু আমাকে একটা গিফট কিনে দাও। তো আমি বলছি কি না, চলো আজকে আমরা ফুচকা খাই। তো এখন চলে আসছি হচ্ছে আমরা ফুচকা খেতে। এটা হচ্ছে মডেল স্কুলের সামনে। বঙ্গবন্ধু কলেজের স্টুডেন্ট সহ গোপালগঞ্জ আরও যত স্কুল কলেজের স্টুডেন্টরা আছে সবাই এখানে আসে হচ্ছে ফুচকা, ভেলপুরি, চাউমিন, পানিপুরি, আইসক্রিম, ঝালমুড়ি এগুলো খাওয়ার জন্য। আমরা এখানে অর্ডার করছিলাম হচ্ছে ফুচকা এবং ভেলপুরি, আরও অনেক আইটেম আছে, কিন্তু আমার ফেভারিট হচ্ছে ভেলপুরি। তেঁতুল গাছের ছায়ার তলায় বসে বসে ফেভারিট ভেলপুরি খাচ্ছি, এর থেকে আর মজার কি হতে পারে। আর আমাদের পাশে আরও অনেক আপু ভাইয়ারা ছিল। আজকের দিনটাতে এত বেশি গরম পড়ছিল, মানে বিগত 3-4 দিন ধরে একটানা বৃষ্টি হওয়ার পর অ্যাট লাস্ট আজকে রোদ উঠছিল। আর রোদের তাপমাত্রাটা এত বেশি ছিল ভাইরে ভাই, এত তাপ। আমি ছিলাম আরও ডাবল পাটের বোরকা পরা, আমার তো পুরো খবর হয়ে যাচ্ছিল। এই কারণে এখানে আসছিলাম হচ্ছে আইসক্রিম খাইতে। বাট আমার বোন আমাকে বলতেছিল যে আপু তোমার সাথে আসছি, তুমি আমাদেরকে ট্রিট না দিয়ে এইগুলা কি 10 টাকার আইসক্রিম কিনে খাওয়াচ্ছ। এখানে আবার আমি যাচ্ছিলাম একটা বাগান বিলাস ফুল গাছ দেখছি। আমি এখানে অনেকের ছবি দেখছি যে সবাই এখান থেকে ছবি তুলছে, তো আমিও সেই জন্য আসছিলাম আর ফুল গাছটা খুঁজতেছিলাম। বাট আমার ভাগ্যটা এতটা খারাপ ভাই, এই ফুল গাছটাকে যেন একদম ছাঁটাই করে ফেলছে। তো কি আর করার, একটা জবা ফুল গাছ দেখছি, তো ভাবলাম এটার সাথেই ছবি তুলি। আমি এখানে একটা ফুল দেখে পারার জন্য অনেক চেষ্টা করতেছিলাম, বাট কিছুতেই পারতেছিলাম না। এখন আমার খালাতো ভাইকে বলতেছিলাম যে তুই থাকতে আমার নিজের ফুল পেরে নিতে হচ্ছে, কি ব্যাপার, হ্যাঁ এদিকে আয়। তো ও চলে আসছে আর ও একটা লাফ দিয়ে ফুলটা আমাকে পেরে দিছিল। এই যে হচ্ছে আমার সিকিউরিটি দুজন, এখন চলে যাবে বাড়ি। আমি তাদের বাসায় যেতে চাচ্ছিলাম না, বাট সে কিছুতেই শুনতেছিল না। মানে আমি যেতে চাচ্ছিলাম না হচ্ছে গোপালগঞ্জ আসলেই আন্টিদের বাসায় আমার সবসময় যাওয়া হয়ে যায়, মানে যখনই গোপালগঞ্জ আমি আসবো আন্টিদের বাসায় যাওয়া হয় এই জন্য। বাট সে বলতেছে কি না আপু চলো, বনানী আপু যাচ্ছে, তোমাকেও যেতে হবে। তো এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে আন্টিদের বাসায়। আমি যে আন্টিদের বাসায় যাচ্ছি এটা আমার বোন আর আমার খালাতো ভাই ছাড়া কেউ জানে না। তো ওরা আমাকে বলতেছিল যে মেজো আন্টিও বেড়াতে আসছে, তোমাকে দেখে একদম সারপ্রাইজ হয়ে যাবে। তো ওইখানে অনেকটা সময় থাকার পর আমি হচ্ছে বিকালে বাসায় চলে আসতেছিলাম। আর এটা হচ্ছে আমাদের মধুমতি নদী, মোল্লাহাট। আর সবাই একটু আমার জন্য দোয়া করবেন আমি যেন এইবারে পরীক্ষায় কোনো মতে পাশ করে যাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।